একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে যে অনেকেই এই মুহূর্তে বলছেন, যারা পুরোনো দিনের লোকজন, বিশেষ করে বয়স্ক লোকজন, তারা অনেকেই বলছে যে আ টিএমসিও ভালো না, বিজেপিও ভালো না। আগে সিপিএমই ভালো ছিল। কেউ বলছে কংগ্রেসই ভালো ছিল। অমুক-সমুক তারা বলছে। তো তাদেরকে এটুকু বলতে চাই যে দেখুন, কেউ যদি ভালোই হয়ে থাকে তবে কিন্তু তার পরিবর্তন হয় না। তাকে সহজে লোক বদলায় না। তাই না? কিন্তু যখন কারো মধ্যে এতটা খারাপ কিছু ঢুকে যায় এবং মানুষের অসহ্য হয়ে ওঠে তখনই তার পরিবর্তনটা হয়। এটাই হয়। আর কংগ্রেসও কিন্তু বহু বছর ছিল আমাদের দেশের শাসন ক্ষমতায়। কিন্তু মানুষ যখন বুঝতে পারল যে ব্রিটিশদের থেকে তো এরা বেশি জ্বালাচ্ছে, তখনই কিন্তু তাদের বিভিন্ন রাজ্যে পরিবর্তন হতে শুরু করলো। ঠিক তেমনই আমাদের রাজ্যে কমিউনিস্ট এলো। কমিউনিস্ট যখন অত্যাচার করতে একদম জঘন্য পর্যায়ে চলে আসলো, তখনই কিন্তু বিপুল ভোটে মানুষ তৃণমূলকে এনেছিল। এখনও তাই। তৃণমূল যখন অত্যাচারের চরম সীমায় চলে এসেছে, তখন কিন্তু মানুষ পরিবর্তন চাইছে। এটাই হয়। আসলে তখন ডিজিটালের যুগ এতটা ছিল না তো, সেই সময়কার ভয়ঙ্কর ঘটনা আমরা জানি না। আর এখন ডিজিটালের যুগ তো, কোথাও একটা কিছু ঘটনা হলে লাইভ, মানে এখন ধরুন কোথাও কিছু হচ্ছে আমরা সেই ঘটনাটিকে ঘরে বসে এই মুহূর্তেই দেখতে পাচ্ছি আর বিচার করতে পারছি। আমাদের চিন্তাধারাকে সেদিকে নিয়ে যেতে পারছি যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কে খারাপ করছে, কে ভালো করছে। কিন্তু সেই সময় কংগ্রেস আমলেও অনেক জঘন্য রকম ঘটনা হয়েছে। বড় ঘটনা হয়েছে, যেগুলোকে মানে অনেক বহু মানুষ জানেই না। ইতিহাসে সেগুলোকে তুলতে দেওয়া হয়নি, সেগুলো নিয়ে সিনেমা বানাতে দেওয়া হয়নি। এমনকি আম যে নিউজ পেপার বা নিউজ যে রয়েছে, নিউজ যে টিভি চ্যানেলগুলো ছিল, সেগুলোতেও সেই সমস্ত জিনিসগুলোকে অ্যালাউ করত না। এই এতটা কারাপ্টেড ছিল। মানে মিডিয়া যে চতুর্থ স্তম্ভ আমাদের দেশের, তার তো অধিকার আছে সমস্ত কিছু অবাধে তুলে ধরা। যেমন এখন হয়, লাইভ দেখিয়ে দেয় টিভিতে যে অমুক জায়গায় এটা হচ্ছে, তখন কিন্তু এই সমস্ত জিনিস করতে দিত না। ঠিক কমিউনিস্ট আমলেও আমাদের রাজ্যে এমন ভয়ঙ্কর ঘটনা হয়েছে, যেগুলোকে তুলতে দেয়নি। এমনিই লোক পরিবর্তন করেনি। হ্যাঁ, ১ম এ যখন কেউ আসে সে ভালো কাজই করে, অবশ্যই ভালো কাজ করে। কিন্তু যখন বেশি দিন যায় না, তখন তাদের মধ্যে লোভ, লালসা এগুলো ঢুকতে থাকে। নেতাদের মধ্যে চলে আসে মই কি হলো? আমাদের আর কে হারাবে? আমি তো এত বছরের এমপি, আমি এত বছরের এমএলএ। আ মানে তখন তার মধ্যে দাদাগিরি ভাব চলে আসে। এমন করাপ্টেড হয়ে যায়, তারপরে পরিবর্তনের পালা শুরু হয়ে যায়। তখনই কিন্তু লোক বিপুল ভোটে তৃণমূলকে দিয়েছিল। তৃণমূলকেও লোক ভালোবেসেছে। আমিও বারবার বলি, আমার জীবনের ১ম ভোট আমি তৃণমূলকেই দিয়েছি। তাকে ভালোবেসেছি। কিন্তু আস্তে যখন সেখানে ওই যে আন্ডা-ফুন্ডার লোকজন ঢুকে গেল, যাদের রাজনীতির সাথে কোনো যোগ নেই, উড়ে এসে জুড়ে বসলো, কোটি টাকা নিজেরা খেলো আর এই শিক্ষাকে একদম শেষ করে দিল। সেই জায়গা থেকেই আমি তাকে পছন্দ করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। তারপরে আসি, আপনারা গাইশালের ঘটনা শুনেছেন? এই যে ডালখোলার সেই দিকে যে ওখানে জানেন রেল অ্যাক্সিডেন্ট হওয়ার পর যারা বেঁচে ছিল তাদেরকেও মেরে ফেলা হয়েছিল সে সময়। জানেন কেন? টাকা দিতে হবে